এবারে আবারও এইচএসসি পরীক্ষার খবর। এবারে এইচএসসি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমেনা হীরার কাছে। হীরা, এইচএসসি পরীক্ষার সর্বশেষ কি পরিস্থিতি, কেমন দেখছেন? ইয়াসমিন, আপনি জানেন আজকে থেকে কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ডও কিন্তু আজকের দিন থেকেই পরীক্ষা শুরু করেছে এবং সকাল থেকেই আপনি জানেন ইয়াসমিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিন্তু অভিভাবকরা তার সন্তানদেরকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছে। আপনি হয়তো ইয়াসমিন দেখতে পাচ্ছেন এখানে অনেক অভিভাবকরা কিন্তু তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা শেষ হবে। এবং ইয়াসমিন, আপনাকে একটু জানিয়ে রাখি, এবছর পরীক্ষা যে সংগঠিত হচ্ছে সেটি নিয়ে যদিও অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে কিছুটা মতবিরোধ রয়েছে। যেমন এবার তারা সিলেবাসটি সম্পূর্ণ করার জন্য পূর্ণাঙ্গ সময়টি কিন্তু পায়নি, এই অভিযোগ কিন্তু অভিভাবকরাও করেছেন এবং পাশাপাশি তারপরও তারা বলেছেন যতটুকু সময় পেয়েছেন অবশ্যই হয়তো ভালোভাবে তারা পরীক্ষা দিতে পারবেন। এর বাইরেও বৃষ্টির যে বিষয়টি রয়েছে এটি নিয়েও কিন্তু তারা শঙ্কায় আছেন এবং এর পাশাপাশি যেহেতু বৃষ্টি আগামী 4 জুলাই পর্যন্ত চলবে, বৃষ্টি হলে একটা যানজট সৃষ্টি হয়, তো যানজটের একটা সমস্যার কারণেও কিন্তু হলে পৌঁছাতে দেরি হচ্ছে। এছাড়া যদি আপনাকে বিড়ম্বনার বাইরে যদি বলি, কিছু তথ্য যদি আপনাকে দেই ইয়াসমিন, এবছর কিন্তু টোটাল 14,50,790 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 7,50,281 জন ছাত্র এবং 7,509 জন কিন্তু ছাত্রী। এছাড়াও যদি আপনাকে বলি মোট কিন্তু কেন্দ্র রয়েছে 2,725টি। অর্থাৎ ইয়াসমিন, এই যে এত পরিমাণে বিপুল পরিমাণে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারপরও সবার মাঝে একটা উৎকণ্ঠা বিরাজ করছে, যেহেতু সময়টাও স্বল্প ছিল, কিন্তু তারপরও এইচএসসি একটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার কারণে কিন্তু তারা যথাযথভাবে যতটুকু পেরেছে তারা প্রিপারেশন নিয়েছে এবং আজকে তারা সে পরীক্ষা দিচ্ছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এই পরীক্ষা শেষের পরে কিন্তু এই পরীক্ষা শেষের পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং যেহেতু সিলেটে বন্যা হচ্ছে সেই কারণে কিন্তু সিলেটে পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। তো ইয়াসমিন, আমার কাছে এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার সর্বশেষ এতটুকুই ছিল।